আরও ৯ স্টেশন দিয়ে আমদানি হবে ৩ দেশের আলু। আলু আমদানিকারকদের জন্য সুখবর। এখন থেকে দেশে আরও ৯টি শুল্ক স্টেশন দিয়ে ভারত, নেপাল ও ভুটানের আলু আমদানি করা যাবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট শুল্ক স্টেশন দিয়ে এ আলু আমদানি করা যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। শুল্ক স্টেশনগুলো হলো চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর, কুড়িগ্রামের সোনারহাট, জামালপুরের ধানুয়া, কামালপুর, শেরপুরের নাকুগাঁও, ময়মনসিংহের গোবরাকড়া ও কারুইতলী, সিলেটের তামাবিল, জাকিগঞ্জ ও শেওলা। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের রোহনপুরে শুল্ক স্টেশন দিয়ে ভারত, নেপাল ও ভুটানের আলু আমদানি করা যাবে। আর কুড়িগ্রামের সোনারহাটে শুল্ক স্টেশন দিয়ে আমদানি হবে ভারত ও ভুটানের আলু। এছাড়া জামালপুরের ধানুয়া, কামালপুর, সিলেটের জাকিগঞ্জ ও শেওলা শুল্ক স্টেশন দিয়ে আমদানি করা হবে ভারতের আলু। পাশাপাশি নেপাল, ভুটান ও ভারতের আলু আসবে সিলেটের তামাবিল ও শেরপুরের নাকুগাঁও শুল্ক স্টেশন দিয়ে। অন্যদিকে ময়মনসিংহের গোবরাকড়া ও কুড়িতলী শুল্ক স্টেশন দিয়ে আসবে ভারত ও ভুটানের আলু। প্রসঙ্গত, সাধারণত একটি নির্দিষ্ট শুল্ক স্টেশন দিয়ে কোন কোন পণ্য আমদানি করা যাবে এনআরবি থেকে সেই তালিকা ঠিক করে দেওয়া হয়।